আজকে আপনাকে আমি একটা এমন ফ্ল্যাট দেখাচ্ছি যেখানে জাস্ট আপনি কাপড় জামা নিয়ে চলে আসলেই হবে। সমস্ত সেটআপ কিন্তু এখানে করা আছে। সমস্ত কিছু যেটা দেখতে পারবেন ভিডিওতে নেক্সট সব কিছু কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। একটা 3 BHK হচ্ছে, একটা প্রিমিয়াম কমপ্লেক্স হচ্ছে, সব জায়গায় কিন্তু ফল সিলিং করা আছে। তার সঙ্গে কিন্তু প্রজেক্টটা কিন্তু খুবই রিনাউন্ড প্রজেক্ট, আর এর ডিমান্ড কিন্তু অনেকটা বেশি চিনার পার্কের কাছে আছে। প্রজেক্টটা কী আছে আমরা তো ভিডিওর আগে বলবোই, কিন্তু তার আগে বলে দিই এখানে কিন্তু আপনি সমস্ত অ্যামিনিটিস পাচ্ছেন, সুইমিং পুল থেকে নিয়ে জিম থেকে নিয়ে যেগুলো সমস্ত জিনিস থাকে সেগুলো থাকছে। তার সঙ্গে আপনি যদি আমি কানেক্টিভিটি ওয়াইজ বলি তাহলে কিন্তু এয়ারপোর্টটা একদম কাছে, আর রাজারহাট নিউ টাউন তো মানে জাস্ট এখান থেকেই শুরু হচ্ছে, আর চিনার পার্ক থেকে হার্ডলি 400 মিটার্স হবে। তো চলুন সাসপেন্সটা না রেখে ভিডিওটা স্টার্ট করি। বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন, কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন, কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন, তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কীভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো সামনে দেখছেন দুটো করে লিফট আছে, আর পার ফ্লোরে কিন্তু 4টে থেকে 6টা করে ফ্ল্যাট। টাওয়ার ওয়াইজ কিন্তু ভ্যারি করছে, বাট আমরা কিন্তু আজকে অন্য একটা টাওয়ারে এসেছি। আর এখান থেকে আপনার কিন্তু এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। আর ভিতরে যে জিনিসগুলো দেখছেন অ্যাজ ইট ইজ থাকছে। সবার আগে এখানে একটা মন্দির, অ্যাজ পার বাস্তু কিন্তু এটাকে পুরো করা হয়েছে। নর্থ ইস্টে আপনার কিন্তু মন্দির আছে, উপরে কিন্তু পুরো ফল সিলিং আছে। তার সঙ্গে এখানে হচ্ছে ব্যালকনি, যেটা কিন্তু আপনার ইস্টের দিকে ওপেন হচ্ছে। আর এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখুন আপনার পুরো ওয়ালের মধ্যে উডেনের কাজ আছে, কোনো মানে ওয়ালপেপার নেই, পুরো উডেনের কাজ আছে। সামনে হচ্ছে টিভি ক্যাবিনেট, এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেনের মধ্যে দেখুন সমস্ত মডিউলার জিনিসগুলো করে দেওয়া হয়েছে। কোনো জিনিস এখান থেকে খোলা যাবে না, ইভেন কি এই লাইটগুলো। তো আমরা এখন ইন করছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে। আর এই যে ফ্ল্যাটটা আমি আপনাকে দেখাচ্ছি, প্রজেক্টের ব্যাপারে আমি পরে বলবো, এটা একটা মাইলস্টোন। যদি আমি নিউ টাউন রাজারহাটের কথা বলি, তাহলে একটা মাইলস্টোন চিনার পার্কের কাছে। পুরোটাই কিন্তু আপনি দেখবেন পুরোটাই কিন্তু ফার্নিশড করা আছে, তার সঙ্গে লাইটগুলো লাগানো আছে ওইভাবেই। আর এখানে দেখুন আমরা জাস্ট ঢুকছি, তো এই পোর্শনটায় দেখুন অলরেডি আপনার কিন্তু একটা স্পেস ছাড়া হয়েছে। স্পেসটা এই জন্য ছাড়া হয়েছে বিকজ এখানে এমসিবি বক্স আছে, সুইচেসগুলো আছে। আর এটা হচ্ছে আপনার মিরর। আমিও স্মার্ট লাগছে কিন্তু যাই হোক। আর এখানে কিন্তু ক্যাবিনেটসগুলো করে দেওয়া হয়েছে, আপনি যেভাবে এটাকে ইউজ করতে চান করতে পারেন। লাইটগুলো কিন্তু পুরো ওয়ালে দেওয়া হয়েছে, এখানে কিন্তু পুরো উডেনের কাজ করানো হয়েছে। আর এখানেও কিন্তু পুরো এটা উডেনের কাজ আছে, তার সঙ্গে কিন্তু পুরোটাই কিন্তু ফল সিলিং করা আছে। আর এখানে কিন্তু একটা স্পেস ছাড়া হয়েছে, মানে একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, যেটা আমি দেখাচ্ছি। সেটা কিন্তু আপনি লিভিং ডাইনিংয়ে চট করে আমরা কিন্তু দেখতে পাই না, অনেকটাই স্পেসিয়াস আছে। তার সঙ্গে উপরেও কিন্তু ক্যাবিনেট করা আছে। তো এটা অ্যাজ ইট ইজ থাকবে, আপনি ফ্ল্যাটের মধ্যে যা দেখছেন সব অ্যাজ ইট ইজই থাকবে, কোনো কিছু এখান থেকে মুভ হবে না। আর এই দিকে হচ্ছে আপনার কিন্তু একটা ঠাকুরঘরটাও কিন্তু অ্যাজ পার বাস্তু কিন্তু করা হয়েছে, নর্থ ইস্ট কর্নার দেওয়া হয়েছে ঠাকুরঘরটাকে। তার উপরেও কিন্তু আপনার ক্যাবিনেট আছে, আর এইদিকে কিন্তু আপনার এসির প্রভিশন আছে। আর এটা হচ্ছে কিন্তু আপনার ব্যালকনির যে ডিরেকশনটা হবে সেটা হবে কিন্তু আপনার ইস্টের দিকে, অনেকটা স্পেসিয়াস আছে। আপনি দেখুন এরিয়াগুলোতে আমরা পরে আসবো। এই গ্রিনারিটা আপনি পাবেন, ইস্ট সবসময় খোলা থাকবে। G+10 কিন্তু বিল্ডিং হচ্ছে, আর প্রচণ্ড এখানে গ্রিনারিজ আপনি দেখতে পাবেন। এরপরে আমরা চলে আসছি লিভিং ডাইনিং। এই অ্যাঙ্গেল থেকে একবার আপনাকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করা হয়েছে। আর এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেন, এই স্পেসটাকে উনি ডাইনিংয়ের হিসাবে রেখেছেন কিচেনের সঙ্গে। আর এই স্পেসটা হচ্ছে আপনার কিন্তু কিচেনটায় পুরো কিন্তু মডিউলার শেপ দেওয়া হয়েছে। আপনাকে এখানে আলাদা করে কোনো কিছু করে নিতে হবে না। আপনি দেখুন সেলফগুলো থেকে নিয়ে সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু আপনার এখানে দেখুন এই জায়গাগুলোকেও আপনাকে ইউটিলাইজ করার জন্য প্রপারভাবে এটাকে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে সেলফগুলো আছে, এগুলো তো থাকছেই। ফ্রিজের এখানে একটা প্রভিশন আছে, নিচের ক্যাবিনেটগুলো করে দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু আপনার এখানে চিমনি আছে, যেটা অ্যাজ ইট ইজ থাকবে। তো কিচেনটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস। আর এখানে দেখুন আপনি লাইটগুলো কিন্তু দেওয়া হয়েছে।
এখানে আপনার টিভির ক্যাবিনেট আছে, এটা আপনি আপনার হিসাবে টিভিটা লাগাতে পারবেন। এই ফ্ল্যাটের মধ্যে অনলি সোফা আর টিভিটা নেই, বাকি সব কিছু আছে। এবার এইদিকে চলে আসি, তো এখানে দেখুন আপনার একটা বেসিন দেওয়া হয়েছে জ্যাগুয়ারের, কিন্তু কাউন্টার করে দেওয়া হয়েছে, একটা বড় ধরনের মিরর, এখানে কিন্তু স্পেস দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু ওয়াশিং মেশিনের প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে, ইনলেট অ্যান্ড আউটলেট করা আছে, পাওয়ার পয়েন্ট আপনি ওখানে দেখতে পাচ্ছেন। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু হবে আপনার ইস্টের দিকে। এখানেও কিন্তু দেখুন পুরোটাই কিন্তু ফল সিলিংয়ের কাজ করানো আছে, আর তার সঙ্গে ক্যাবিনেটসের কাজ। বেডটা থাকবে কিন্তু অ্যাজ ইট ইজ, এটা একটা কিং সাইজ বেড। এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, এখানেও কিন্তু আপনার ড্রেসিং টেবিল আছে, কতটা হাইট দেখুন আপনি আগে। আর এখানে পুরোটাই কিন্তু এগুলো সব উডেনের কাজ, আওয়াজটা দেখতে পাচ্ছেন তো, সব প্লাইয়ের কাজ। আর এখানে কিন্তু একটা টিভির ক্যাবিনেটের টাইপের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এখানে কিন্তু একটা স্টাডি টেবিল ছোট্ট করে দেওয়া হয়েছে, আর এখানেও কিন্তু ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। আর এখান থেকে যদি দেখাই তাহলে এখানে কিন্তু ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটাও কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এসির প্রভিশন, আপনাকে এসিটা এখানে লাগিয়ে নিতে হবে, এসির পয়েন্ট এখানে দেওয়া আছে। আর একটা জিনিস দেখুন, এখানে কিন্তু একটা স্পেস ছাড়া আছে, এই বেড থেকে নিয়ে এখানকার একটা স্পেস ছাড়া আছে, এটাও কিন্তু ইস্টের দিকে হবে। আর এখানে কিন্তু আপনার উইন্ডো দিয়ে দেওয়া হয়েছে, ওপেনেবল উইন্ডো আছে, এটা কিন্তু স্লাইডিং না। এটা ফার্স্ট বেডরুম দেখালাম, স্পেসিয়াস আছে বস। ডাইমেনশনগুলোতে তো আমরা পরে আসবো। এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, একটা স্কোয়ার এরিয়া দেওয়া হয়েছে, তারপর এখানে হচ্ছে কিন্তু অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা আমি একবার যদি দেখাই, ওয়াল মাউন্টেড আছে, তার সঙ্গে ওখানে লুবার দেওয়া আছে, গিজারের প্রভিশন আছে, সমস্ত কিছু এর মধ্যে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু একটা বেসিনও আছে। এরপরে চলে আসছি এই দিকে, এখানে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা নর্থ ইস্টে হবে। সবার আগে এখানেও আপনি দেখে নিন, পুরো ফল সিলিংয়ের কাজ করানো আছে, ইঞ্চিতে কাজ করানো আছে, প্লাস এখানেও কিন্তু টিভি ক্যাবিনেট, যদি আপনি এই বেডরুমেও টিভি লাগাতে চান করাতে পারেন। পুরোটাই কিন্তু উডেন ক্যাবিনেট করা আছে। এখানে কিন্তু একটা স্পেস স্টাডির জন্য দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে কিন্তু আপনার ড্রেসিং টেবিল, হাইটটা কিন্তু সেম। আর এটা পুরোটাই ওয়ার্ড্রপ। আর বেডটা যদি দেখাই, এটা হচ্ছে আপনার বেড। ওয়ার্ড্রপটাও কিন্তু ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু পুরোটাকে ইউজ করা হয়েছে। এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে, এসির পয়েন্ট করা হচ্ছে, আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে। তো এটা আপনাকে সেকেন্ড বেডরুম দেখালাম উইথ অ্যাটাচ টয়লেট। এরপরে আমরা যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এখানেও দেখুন পুরো ওয়ার্ড্রপের কাজ করানো আছে, ফল সিলিংয়ের কাজ করানো আছে, তার সঙ্গে কিন্তু আপনার একটা কিং সাইজ বেড আছে, স্টাডি টেবিল দেওয়া হয়েছে, ক্যাবিনেটগুলো করে দেওয়া হয়েছে। এই ডিরেকশনটা আপনার নর্থের দিকে হচ্ছে। এখানে কিন্তু আপনার একটা ওয়ার্ড্রপ আবার করা হচ্ছে, ক্যাবিনেট সমস্ত কিছু দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে কিন্তু একটা মিরর। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার টয়লেট। এখানেও কিন্তু আপনার সমস্ত ফিটিংসগুলো করা হয়েছে, প্লাস এখানে কিন্তু একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে। আর গিজারের প্রভিশন তো অলরেডি সব বাথরুমেই আছে, শাওয়ার ওয়ার সমস্ত কিছু এইভাবেই থাকছে। তো এটা ফুল ফার্নিশড এই ফ্ল্যাটটা আপনাকে আমি যেটা দেখালাম, লোকেশনটা কী আছে সমস্ত কিছু তো ভিডিওতে বলবো। তো ফ্ল্যাটটা সত্যি কিন্তু ভালো, প্রাইজিংয়ের পার্টটাতেও আমরা একটু পরে আসবো। তো সমস্ত কিছু এখানে করে এইভাবেই রাখা হয়েছে যেটা আপনি পাবেন। এবার সরাসরি আমি ডাইমেনশনগুলোতে চলে আসি। তো আবার আমাকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে আসতে হবে। সবার আগে এন্ট্রি পয়েন্ট থেকে 4x2 এর টাইলস, এটা আমি ছেড়ে কথা বলছি, 1 2 3 4 5, এটা প্রায় 20 ফুট, 1 2 3 4 5 6 12, 20x12। এটা যদি আমি সরিয়ে দিতাম তাহলে আপনি পুরো জিনিসটাকে বুঝতে পারতেন। 20x12 কিন্তু এটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, এখানে কিন্তু ডাইনিংয়ের স্পেস রাখা হয়েছে। 2x2 এর কিন্তু কিচেনে টাইলস দেওয়া হয়েছে 6 ফুট, বা এটা 8 ফুট আপনি ধরে রাখতে পারেন। 6x8 এর কিন্তু আপনার এই কিচেনের ডাইমেনশনটা হচ্ছে। এরপরে চলে আসছি ব্যালকনিতে। তো ব্যালকনির যে ডাইমেনশনটা হবে এটা হবে 8 ফুট বাই 4 ফুট। এখানে আপনি যদি চান গ্রিল লাগিয়ে নিতে পারেন ফর সেফটি পারপাস। ঠাকুরঘর ওই যেভাবে আছে এইভাবেই থাকছে। এরপরে চলে আসছি, এখানে একটা স্পেস দেখুন দেওয়া হয়েছে, এটা প্রায় 4x6 এর কাছাকাছি একটা স্পেস আছে, যেখানে আপনার জিনিসপত্রগুলো মানে ওয়াশিং মেশিন এগুলো থাকছে। এই বেডরুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট নাই, এই দুটো বেডরুমের সঙ্গে কিন্তু
অ্যাটাচ টয়লেট আছে, মানে দুটোই টয়লেট আছে, দুটোই কিন্তু অ্যাটাচ, বাট এটা আপনি কমন ইউজে করতে পারেন কারণ এখানে একটা গেট করা আছে, তো এটা কমন টয়লেটই কনসিডার করুন। তো এই বেডরুমের আমি ডাইমেনশনে আসছি 2x2, 1 2 3 4 5 10 ফুট, আর 1 2 3 4 5 10x10 10x10 কিন্তু এই বেডরুমের মধ্যে স্পেস ইউটিলাইজেশনটা দেখুন। এখানে কিন্তু এই এরিয়াটা আমি ধরিনি, এটা প্রায় 5 এটা আপনার ধরে নিন 2.5 ফুট হবে। এই এরিয়া আমি কনসিডার করিনি, আমি জাস্ট এই এরিয়াটা কনসিডার করেছি। এই এরিয়ার মধ্যে দেখুন কতটা স্পেস ইউটিলাইজেশন করা হয়েছে। 10x10 এই বেডরুমের মধ্যে অলরেডি একটা বেড আছে, ওয়ার্ডরোবের প্রভিশন আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি ক্যাবিনেট করা হয়েছে, স্টাডি আছে, তো স্পেস ইউটিলাইজেশন প্রপার হয়েছে। এরপরে আমরা চলে আসছি এদিকে, এই এরিয়াটা আমি ছেড়ে দিলাম। 1 2 3 4 5 6 12 ফুট, আর 1 2 3 4 5 12x10। এখানেও কিন্তু স্পেসটাকে প্রপার ইউটিলাইজ করা হয়েছে। ড্রেসিং টেবিল থেকে নিয়ে আপনার কিন্তু এখানে ওয়ার্ড্রপ সমস্ত জিনিস কিন্তু প্রপারভাবে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। থার্ড বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, 1 2 3 4 5 6 12 ফুট, 1 2 3 4 5 11 ফুট, 12x11। এটাও কিন্তু স্পেস ইউটিলাইজেশন পারফেক্ট করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ওয়ার্ড্রপ থেকে নিয়ে ড্রেসিং টেবিল থেকে নিয়ে সমস্ত কিছু এখানে কিন্তু আপনার আছে। উইন্ডোটা কিন্তু পুরো ওপেন স্পেসের দিকেই ওপেন হচ্ছে। আর যেহেতু এটা কমপ্লেক্স আছে, তো সমস্ত অ্যামিনিটিস এর মধ্যে কিন্তু আপনি পাবেন, সেটা আপনাকে আমি 100% সিওরিটি দিতে পারি। যাই হোক, তো এর স্পেসটা বলে দিলাম। এবার আমি চলে আসছি মাস্টার টয়লেট 1 2, এটা প্রায় 8x5 কাছাকাছি মাস্টার টয়লেট হবে। আর ক্যাবিনেট এখানেও করা আছে, যেটা আপনাকে ওই সময় দেখালাম। তো দেখুন এখানে আপনার ইউটিলিটিগুলো রাখতে পারেন, লুভার, এক্সস্ট সমস্ত কিছুর প্রভিশন আছে। এরিয়া কত আছে, কি আছে, সমস্ত কিছু বলবো, তার সঙ্গে প্রাইসিংও বলবো। তো ভিডিওতে সঙ্গে থাকবেন। আর এখান অবধি যদি আপনি ভিডিওটা দেখে নিয়েছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা পেজটাকে ফলো করবেন। তো যে প্রজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার আরবান গ্রিন 400 মিটার কিন্তু চিনার পার্ক থেকে একটা ভালো অ্যান্ড খুব রিনাউন্ড প্রজেক্ট আছে। ফুল ইন্টেরিয়ার করা থাকছে। আপনার যদি কার্পেট এরিয়ার কথা বলি 842 প্লাস 31 স্কোয়ার ফিট আপনার হচ্ছে কিন্তু ব্যালকনি। বিল্ট আপ যদি বলি 952, আর যদি সুপার বিল্ট আপ বলি তাহলে 1142। এটা হচ্ছে কিন্তু ফ্ল্যাটের এরিয়া। আর তার সঙ্গে কিন্তু একটা পার্কিং থাকছে, পার্কিং কিন্তু এমএলসিপিতে থাকবে। এই প্রজেক্টের মধ্যে কিন্তু গ্রিনারি আপনি পাবেন। সামনে যে বিল্ডিংটা দেখছেন একদম একটা সিঙ্গেল বিল্ডিং এমএলসিপির জন্য হচ্ছে। এবার চলে আসছি কিন্তু অত সাজানো গোছানো ফ্ল্যাট, তো আপনারা ভাবছেন দামটা কী হবে, তো ডেফিনেটলি আমরা দামটা বলবো। দাম হচ্ছে 1,30,00,000 টাকা, নেগোশিয়েবল। মিট করছি নেক্সট ভিডিওতে।